বউবাজার থানায় হাজিরা আজিকর কাণ্ডের 4 আন্দোলনকারী চিকিৎসকের এবং প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। 4 আন্দোলনকারী চিকিৎসক, যাদের মধ্যে ছিলেন সুবর্ণ গোস্বামী, চিকিৎসক মানুষ কুন্টা, দেবাশিস হালদার এবং পরিচয় পণ্ডা। এই 4 আন্দোলনকারী ডাক্তারকে প্রায় ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং কমপক্ষে 42টি করে প্রশ্ন করা হয়েছে, এমনই দাবি করেছেন ওই চিকিৎসকেরা। চিকিৎসকদের পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিলও হয়। মেডিকেল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত আজকে মিছিল করেন আন্দোলনকারীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভা মঞ্চের ডাকে এই মিছিল হয়। দেখুন, মূল প্রশ্নের জায়গাটা হচ্ছে 42 দফা প্রশ্ন এবং বেশিরভাগ প্রশ্নই এটা যে আপনারা যে বিভিন্ন মিছিল করেছেন এগুলো যে আনলফুল অ্যাক্টিভিটি ছিল বা এটার মাধ্যমে আপনারা যে ক্রাইম করেছেন সেটা কি স্বীকার করছেন। তো আমরা স্পষ্ট বলি যে না, বিভিন্ন মিছিলে তো আমরা 1 বছর ধরে যাচ্ছি এবং বিভিন্ন পিসফুলি প্রোটেস্ট করা আমাদের গণতান্ত্রিক অধিকার। তো আমরা কোনো অপরাধ করিনি বা আমরা কোনো ক্রাইম করিনি, সেটাই স্পষ্ট করা হয়েছে। কোথা থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বলুন, আপনার এই ধরনের রিলেভেন্ট কোয়েশ্চেনও করা হয়। আমরা আমাদের তদন্তে যতটুকু সহায়তা করার আমরা করেছি। 1 বছর পেরিয়ে যাওয়ার পর কেউ মালদায় পোস্টিং দিয়ে, কাউকে দার্জিলিংয়ে পোস্টিং দিয়ে তাদেরকে হঠাৎ করে এখানে ডেকে আনা, এইটা একটা হেনস্থা। কিন্তু আবার বলবো যে যতই হেনস্থা করা হোক, ওনারা যদি ভেবে থাকেন যে এর মাধ্যমে আন্দোলন স্তীমিত হবে বা আমরা কেউ ভয় পাচ্ছি, সেটা ভুল ভাবছেন। বরং ভয়ে যেমন ছোঁয়াচে, সাহসও ছোঁয়াচে, তো সেই ছোঁয়াচে সাহসটাই ছড়িয়ে পড়বে। আমরা নিশ্চিত ছিলাম যে আমাদের নামে এরকম এফআইআর জমানো রয়েছে। আমরা এটাও জিজ্ঞাসা করে এসেছি যে আর কটা আপনারা এরকম জমিয়ে রেখেছেন। গত বছর পঞ্চমীর দিনে 8ই অক্টোবর কলেজ স্ট্রিট থেকে, মেডিকেল কলেজ থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল হয়েছিল চিকিৎসকদের। সেই চিকিৎসকদের মিছিলটাকে তারা মনে করছেন অর্গানাইজড ক্রাইম। যে রাজ্যে কয়লা, পাথর, বালি থেকে শুরু করে শিক্ষকের চাকরি, বেকারের স্বপ্ন, নারীর সম্মান সবই প্রতিদিন লুট হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, পুলিশ সেটাকে ক্রাইম মনে করে না। আর পুলিশ মনে করছেন চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিল অভয়ার খুন এবং ধর্ষণের বিরুদ্ধে, সেটা অর্গানাইজড ক্রাইম মনে করছে এবং তার জন্য নানান রকম জিজ্ঞাসাবাদ। এমনকি এবছর 9ই আগস্ট সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি কোথায় ছিলাম, কতক্ষণ ছিলাম, সে নিয়েও প্রশ্ন করেছে। আমরা পুলিশকে বলে এসেছি যে যতদিন না অভয়ের বিচার আমরা ছিনিয়ে আনতে পেরেছি, 9ই আগস্ট আমরা অভয়া দিবস হিসেবে পালন করব। পুলিশ যতবার ডেকে জিজ্ঞাসাবাদ করবে ততবার আমরা উত্তর দেব। চিংড়িঘাটায় মেট্রোর জট কাটাতে উদ্যোগী এবার হাইকোর্ট। প্রায় 366 মিটার রাস্তার জট কাটাতে উদ্যোগী আদালত। মেট্রো, রাজ্য, আরভিএনএল, কেএমডিএ পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত। জনস্বার্থের জন্য আলোচনায় বসুন, পরামর্শ আদালতের। কবে আলোচনা জানাতে হবে আগামীকাল, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 7টা, শনিবার সন্ধ্যে থেকে রবিবার সকাল, রবিবার সন্ধ্যে থেকে সোমবার সকাল। এইভাবে 2 সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটবে, আদালতে জানালো আরভিএনএল।